থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা একাদশ শ্রেণীর একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছিলাম। তাতে গত 2 পর্বে প্রায় থিওরির সমস্ত আলোচনা আমরা করে ফেলেছি। আজকে গুরুত্বপূর্ণ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস মানে গাণিতিক সমস্যার আলোচনা করব ও সমাধান করব, এবং তার জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী আমরা আলোচনা করে নিয়েছি গত 2 পর্বে, সেগুলি অতি সংক্ষেপে আরেকবার স্মরণ করে নেব। যে গতিশীল বস্তুকণার সরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে তার প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক যে পথ বা ন্যূনতম যে দূরত্ব, সেই ন্যূনতম দূরত্ব হচ্ছে তার সরণ। আর দূরত্ব বা ডিস্টেন্স, গতিশীল বস্তুকণা প্রথম অবস্থান থেকে অন্তিম অবস্থানে যে পথে যায় সেই অতিক্রান্ত মোট পথ সরল রৈখিক হোক বা বক্রপথে হোক, সেই অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে বলা হয় দূরত্ব। আর যদি কোনো বস্তুকণা বৃত্তপথে গতিশীল হয়, তাহলে তার সরণের ফর্মুলা আমরা মনে রাখব s ইকুয়ালস টু 2r সাইন থিটা বাই 2, এবং দূরত্ব l ইকুয়ালস টু r থিটা। দূরত্ব l ইকুয়ালস টু r থিটা যদি বৃত্তপথে গতিশীল হয় বা পরিভ্রমণ করে। এবং আমরা জানি যে গড় দ্রুতি, এভারেজ স্পিড, কি জানি? গড় দ্রুতি বলতে অতিক্রান্ত মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এগুলো আমরা আলোচনা করেছি। গড় গতিবেগ বা গড় বেগ একই রকম, বেগ আছে ভেক্টর রাশি, মোট সরণ তারপরে ডিভাইডেড বাই কি হবে? মোট সময়। টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম। এরপরে আমরা জানব যে 1 ডাইমেনশনাল রেক্টেনিয়াল মোশনের জন্য যে ক্যালকুলাসের বিভিন্ন সূত্রাবলী পেয়েছি, আমরা কি পেয়েছি? v ইকুয়ালস টু ds বাই dt। আমরা মনে রাখবো v ইজ ইকুয়াল টু ds বাই dt। আমরা মনে রাখবো v বলতে এখানে তাৎক্ষণিক বেগ, s বলতে ডিসপ্লেসমেন্ট এর পরিবর্তন, dt ক্ষুদ্র সময় আমরা আলোচনা করেছি। এবং a ইকুয়ালস টু মানে ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু dv বাই dt অন্তর্কলজের মাধ্যমে বা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। আমরা জানি যে s ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ vdt, টোটাল সরণ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ vdt, এবং v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ adt। এই 4টি ফর্মুলা আমরা জানি। ত্বরণ স্থির থাকুক, ত্বরণ পরিবর্তন হোক বা বৃদ্ধি পাক বা হ্রাস পাক, সর্বক্ষেত্রে এই ফর্মুলাগুলি সঠিক। কিন্তু সমত্বরণের জন্য, যখন a ইকুয়ালস টু স্থির, সুষম ত্বরণের জন্য বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য আমরা বিশেষ কিছু ফর্মুলা পেয়েছি, যেগুলো এখান থেকে তৈরি করা যায়। সেগুলো হচ্ছে চূড়ান্ত বেগ v ইকুয়ালস টু u প্লাস at, যেখানে u কি প্রাথমিক বেগ, a কি সমত্বরণ, t কি সময় u থেকে v হতে। তাহলে v ইজ ইকুয়াল টু u প্লাস at, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, এবং nতম সেকেন্ডে সরণ u প্লাস হাফ অফ a টুয়াইস n মাইনাস 1। তো প্রধানত এই সমস্ত সূত্রাবলী কিভাবে তৈরি হয়েছে এদের সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করেছি। আজকে আমরা নিউমেরিক্যাল প্রবলেমসগুলি সমাধান করব
সহজ কঠিন বিভিন্ন রকমের নিট এবং জেইর যে প্রবলেমগুলি রয়েছে সেগুলিও কিছু আলোচনা করব। তাহলে শুরু করছি নিউমেরিক্যাল প্রবলেমস। প্রথম অঙ্ক, একটি বস্তুকণা বৃত্তাকার পথে প্রদত্ত চিত্রানুযায়ী পি থেকে কিউতে যায়। এরকম চিত্রানুযায়ী একটা বস্তুকণা পি থেকে বৃত্তপথে কিউতে গিয়ে পৌঁছায়। তাহলে বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি নিজে ছবি অঙ্কন করি, এখানে ছিল পি, এই পথে কিউতে গিয়ে পৌঁছায়, এটা হচ্ছে আর, মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দূরত্ব পি আর কিউ এর মধ্যে দূরত্ব, যে পথে অরিজিনালি কণাটি গতিশীল হলো সেই অতিক্রান্ত মোট পথ, সেটি হচ্ছে দূরত্ব। আর সরণ বলতে প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান, তার ন্যূনতম যে পথ সরলরৈখিক দূরত্ব, সেটি হচ্ছে এস বা সরণ। তাহলে সরণ হচ্ছে এস আর দূরত্ব হচ্ছে এল। যদি আরও সহজ করে দিত যে একটি বস্তুকণা মনে করলাম এইদিকে গেল 3 সেমি, তারপরে লম্বভাবে ঘুরে গিয়ে গেল 4 সেমি, তাহলে দূরত্ব কত? যে পথে গেল এই পথে এদিক থেকে গিয়ে আবার লম্বভাবে এখানে পৌঁছালো, তো মোট দূরত্ব হচ্ছে 3 সেমি আর 4 সেমি মিলে 7 সেমি। এটা হচ্ছে দূরত্ব। আর সরণ, সরণ মানে প্রথম অবস্থান অন্তিম অবস্থানের মধ্যে যে ন্যূনতম পথ, মানে সরলরৈখিক পথ, সেই সরলরৈখিক পথ হচ্ছে সরণ। তাহলে এস ইজিক্যাল টু, এটা যেহেতু 90 ডিগ্রি লম্বভাবে ঘুরেছে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতি স্কোয়ার। তাহলে অতি ইজিক্যাল টু √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এত সেমি সমান 5 সেমি। এরকম অঙ্ক থাকতে পারে, অত্যন্ত সহজ। কিন্তু একটু কঠিন হলে এই বৃত্তপথে ভ্রমণ করছে কোনো গতিশীল কণা, তাহলে তার প্রথম আর অন্তিম অবস্থানের মধ্যে সরণ কত এবং অতিক্রান্ত দূরত্ব বা কত, এই টাইপের অঙ্কগুলি আসতে পারে। কিভাবে করব আমরা? আমরা জানি যে বৃত্তপথে গতিশীল হলে হলে সরণ এস ইকুয়ালস টু 2r sin θ/2। ব্যাসার্ধ আড়ি দেওয়া আছে, তো 2r, থিটার মান হচ্ছে 90, তাহলে sin 90 ডিগ্রি বাই 2, 2r sin 45 ডিগ্রি, 2r sin 45 মানে কত? 1/√2। তাহলে 2 বলতে √2 ইন্টু √2, নিচে আর একটা √2, উপর নিচে √2 একটা করে কেটে গেলে √2r এত একক হবে সরণ। বলতে পারো যে এত জটিল করে করার কি আছে, এটা যদি আর হয়, এটা যদি আর হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এস ইকুয়ালস টু, এটা ভূমি এটা লম্ব যদি ভেবে নিই আমরা, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু √2r, এমনিতেই চলে আসে। কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয়, অ্যাঙ্গেল যদি আলাদা হয়, তখন তো পাইথাগোরাসের ফর্মুলা খাটবে না, তখন এইভাবে করা মুশকিল হবে। সেই কারণে এই ফর্মুলাটি মনে রাখতে হবে যে বৃত্তপথে যদি গতিশীল হয়, তাহলে সেই কোণার সরণ এস ইকুয়ালস টু 2r sin θ/2। আর দূরত্ব এল ইকুয়ালস টু r θ। এল ইকুয়ালস টু r θ কেন? আমরা জানি যে কোনো বৃত্তচাপ যদি এল হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এল হয় আর ব্যাসার্ধ যদি আর হয়,
তাহলে এল বাই আর ইকুয়ালস টু থিটা। আমরা ক্লাস 10-এও পড়েছি থিটা ইকুয়ালস টু এল বাই আর। তাহলে এখান থেকে এল ইকুয়ালস টু আর থিটা। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাবো। অবশ্যই থিটা হচ্ছে রেডিয়ানে, ডিগ্রিতে না। থিটা কিসে? রেডিয়ানে। তাহলে এখানে থিটার মান কত আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে π/2। তাহলে π/2 আর এত একক হচ্ছে দূরত্ব বা এল। এই এলটা আমরা বার করতে পারতাম যে মোট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মোট পরিধি হচ্ছে 2πr। তাহলে গোটা পরিধিটা হচ্ছে, বক্ররেখাটা হচ্ছে 2πr। এখানে 4/1 আছে এলটা। তাহলে এল ইকুয়ালস টুকে 4 দিয়ে ভাগ করব, তাহলেও হবে πr/2। πr/2। তো এভাবেও আমরা করতে পারি, কিন্তু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই আমরা এইভাবে চিন্তা করে সহজ পদ্ধতিতে আনতে পারি। কিন্তু 90 ডিগ্রির জায়গায় যদি 60 ডিগ্রি থাকে, 120 ডিগ্রি থাকে, তখন আমরা ওই পিথাগোরাসের সূত্র ফেলে এইভাবে করতে পারবো না। সেজন্য আমাদের এই সূত্র দুটি মনে রাখতে হবে। এস ইকুয়ালস টু 2r sin θ/2 সরণের ফর্মুলা, এবং দূরত্বের ফর্মুলা এল ইকুয়ালস টু আর থিটা। যেহেতু থিটা ইকুয়ালস টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, সেজন্য এল বাই আর ইকুয়াল টু থিটা। তাহলে এল ইকুয়ালস টু আর থিটা, এখান থেকে হচ্ছে এল ইকুয়ালস টু আর থিটা। তো এল ইকুয়ালস টু আর থিটা এই ফর্মুলাটা মনে রাখবো, আর এস ইকুয়ালস টু 2r sin θ/2 এটা মনে রাখবো। তাহলে আমরা অঙ্কটা অতি সহজে করতে পারবো। যে কোনো কোণের ক্ষেত্রে যদি কোণের মানটা থিটাই থাকে, ডিগ্রি থাকলোই না, থিটাই থাকলো, তখন বললো যে তাহলে ডিসপ্লেসমেন্ট মানে সরণ বা দূরত্ব কত, তাহলে থিটা সমন্বিত ফর্মুলা আমরা উত্তর দেব। কিন্তু তখন যদি আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে চাই, তাহলে কী করে ফেলবো? সেই জন্য এই ফর্মুলা দুটি অত্যন্ত জরুরি। এবার 2 নম্বর প্রবলেম কি বলছে? একই রকমভাবে একটি বস্তুকণা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, সেরকম বৃত্তপথে এমনভাবে গতিশীল যে তার প্রাথমিক আর অন্তিম অবস্থানের সঙ্গে, প্রাথমিক অবস্থান মনে করলাম এখানে, আর অন্তিম অবস্থান, প্রাথমিক অবস্থান সঙ্গে কেন্দ্রবিন্দুর সংযোগকারী ব্যাসার্ধ, এটা প্রাথমিক অবস্থান মনে করলাম এ, কেন্দ্রবিন্দু ও। তাহলে প্রাথমিক ও অন্তিম অবস্থানের সঙ্গে কেন্দ্রবিন্দু সংযোগকারী ব্যাসার্ধ, এটা প্রাথমিক অবস্থান, আর অন্তিম অবস্থান তার কেন্দ্র সংযোগকারী ব্যাসার্ধ দুটি কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ মনে করলাম এটা আর, এটা আর, এ থেকে বিতে পৌঁছালো, কেন্দ্রে কি করেছে? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। একটি বৃত্তপথে কোন গতিশীল বস্তুকণা এ থেকে বিতে বৃত্তপথে এমনভাবে গেল যে প্রথম পজিশনের সঙ্গে কেন্দ্রবিন্দুর সংযোগকারী ব্যাসার্ধ আর অন্তিম অবস্থানের সঙ্গে কেন্দ্রবিন্দুর সংযোগকারী ব্যাসার্ধ, দুই ব্যাসার্ধ পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কেন্দ্রে। তাহলে এই গতিশীল কণার গতির জন্য উৎপন্ন দূরত্ব এবং সরণ এর মান নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এস। যদি একই ফর্মুলা আমরা প্রয়োগ করি, কি প্রয়োগ করব? বৃত্তপথে গতিশীল কণার সরণ সমান কি ছিল ফর্মুলা? 2r sin θ/2। এখানে r এর মান দেওয়া আছে কত? r এর মান 3 দেওয়া আছে প্রশ্নে, 3 সেন্টিমিটার। তাহলে 2 × 3 আর সাইন 120 ডিগ্রি বাই 2, যেহেতু প্রদত্ত আছে থিটা ইজুকাল টু 120 ডিগ্রি, আর ইজুকাল টু 3 সেমি। তাহলে সেই মানগুলি বসালাম। তাহলে কত হচ্ছে? 2 × 3 × সাইন 60 ডিগ্রি সাইন 60 মানে
√3/2, 2 2 কাটলো, তাহলে 3√3 এত সেমি। যেহেতু ইউনিট দেওয়া আছে সেন্টিমিটারে, তাই এত সেমি যখন মান বসালাম তখনই আমরা এখানে সেমি লিখে দিতে পারি। আর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? L/r = থিটা, তাহলে L = r থিটা, তাই ছিল তো? তো L = r থিটা, r এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, আর থিটা মানে 120, 120 ডিগ্রি মানে কি? 120 ডিগ্রি 180 দিয়ে ভাগ করব, এখানে পাই লিখব, তাহলে π/180 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 2/3 এত পাই, 3 3 কাটলো, = 2 পাই এত সেন্টিমিটার। L = r থিটা, r এর মান 3 সেন্টিমিটার, তাই সেমি বসিয়ে দিয়েছি। আর থিটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে 2π/3, 120 ডিগ্রি মানে 2π/3, পাই দিয়ে গুণ করবো, 180 দিয়ে ভাগ করব, তাহলে 2π/3, 3 3 কেটে গেল, তার মানে 2π সেন্টিমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। নেক্সট দুটি ইম্পর্ট্যান্ট ও ইন্টারেস্টিং অঙ্ক। 3 নম্বর, এক ব্যক্তি সরল রেখা বরাবর v1 বেগে x দূরত্ব ও v2 বেগে পরের x দূরত্ব যায়, তাহলে ব্যক্তিটির গড় বেগ নির্ণয় করো। নিট 2019 এসেছিল। তো কি বলছে? এক ব্যক্তি সরল রেখা বরাবর, মনে করলে এখান থেকে সরল রেখা বরাবর, তার মানে এই দূরত্বই হচ্ছে সরণ, যেহেতু বেগ নির্ণয় করতে বলেছে গড় বেগ, তো এই দূরত্ব বলতে সরণ, যেহেতু সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। তাহলে প্রথমে মনে করলাম এ থেকে বিতে গেল, প্রথম অর্ধেক এক্স সরণ বা দূরত্ব, সরল রৈখিক পথের দূরত্বটাই সরণ, সেটা গেছে v1 বেগে, আর পরের এক্স সেটা গেছে v2 বেগে। তাহলে কি বলছে? গড় বেগ নির্ণয় করো। আমরা জানি অত্যন্ত সহজ, গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়, মোট লাগিয়ে দিতে হবে, মোট সরণ বাই মোট সময়। আর গড় দ্রুতি বলতে এভারেজ স্পিড, মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাই, তাহলে গড় দ্রুতি, উপরেও মোট নিচেও মোট লাগিয়ে দিব, মোট দূরত্ব বাই মোট সময়। বেগ বলতে সরণ বাই সময়, তাহলে গড় বেগ বলতে মোট সরণ বাই মোট সময়। তাহলে কি বলছে? গড় বেগ বা গতিবেগ, গড় বেগ v = মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট সরণ প্রথমে গেছে x, তারপরে আবার গেছে x, তাহলে মোট সরণ হচ্ছে 2x, তাহলে উপরে হচ্ছে 2x। আর মোট সময় x পরিমাণ গেছে v1 বেগে, তাহলে প্রথমে যে সময় t1 সেটা হচ্ছে সরণ বাই বেগ, কতটা পথ, সরল রৈখিক পথ, মোট সরল রৈখিক পথ বাই বেগ সমান সময় লাগে কতটা। আর t2 এতটা পথ গেছে, সরল রৈখিক পথ x সরণ v2 বেগে, তাহলে সরণ বাই বেগ সমান হচ্ছে সময়, অর্থাৎ x বাই v2। তাহলে এটা যেতে সময় লাগে t1 = x/v1, এটা যেতে সময় লাগে x/v2, তাহলে এখানে সময় x/v1, এটা যেতে সময় লাগে x/v2, তাহলে মোট সময় কত? x/v1 যোগ x/v2। সময় দূরত্বকে, সরলরৈখিক দূরত্ব বা সরণ, সরণকে
বেগ দিয়ে ভাগ করব। তাই প্রথম সরণকে প্রথম বেগ দিয়ে ভাগ করলাম, তাহলে প্রথমে যেটুকু সময় লাগলো t1। দ্বিতীয়বার দ্বিতীয় সরণকে দ্বিতীয় বেগ দিয়ে ভাগ করলাম, তাহলে দ্বিতীয় টাইম পেলাম। তাহলে এই টাইম আর এই টাইম যোগ করলে মোট টাইম হলো। এবার উপরে আছে 2x, নিচে যদি x কমন নিই তাহলে 1/v1 প্লাস 1/v2, উপরে x নিচের x কেটে গেল, তাহলে হচ্ছে 2 সরল করলে v1 v2 বাই v1 v2, তাহলে 2 v1 v2 বাই v1 প্লাস v2। এটি হচ্ছে গড় বেগ। শুধু মূল বিষয়টা মনে রাখতে হবে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, তাহলে পেয়ে যাব। অথবা আমরা মনে রাখতে পারি যে এখানে x পরিমাণ সরণ v1 বেগে গেছে, তার পরের বারও সমান সরণ v2 বেগে গেছে, তাহলে সংক্ষিপ্ত বা সংক্ষেপে ফর্মুলা হচ্ছে গড় বেগের v এভারেজ ইকুয়ালস টু 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এটা আমরা মনে রাখতে পারি যে সমান দূরত্ব যদি অতিক্রম করে v1 বেগে একটা দূরত্ব বা সরণ, v2 বেগে নেক্সট সমান সরণ, v3 বেগে নেক্সট সমান সরণ, তাহলে v এভারেজ যদি nটা ডিস্টেন্স হয় সমান সমান ডিস্টেন্স, তাহলে nটা ডিস্টেন্সের জন্য আমরা পাবো উপরে nd, nটা ডিস্টেন্স, তো মোট সরণ হচ্ছে nd, নিচে হচ্ছে d বাই v1 যোগ d বাই v2 যোগ d বাই v3 যোগ ডট 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 d বাই vn। অর্থাৎ d সরণ যাচ্ছে v1 বেগে, পরের d সরণ যাচ্ছে v2 বেগে, পরের d সরণ যাচ্ছে v3 বেগে, এরকম সমান সরণ যদি বিভিন্ন বেগে যায় তাহলে v অ্যাভারেজ কী হবে nd ডিভাইডেড বাই nd বলতে মোট সরণ, n সংখ্যক সরণ রয়েছে dd মানে, তাহলে n সংখ্যক যদি d মানে হয় তাহলে মোট সরণ nd, আর নিচে মোট টাইম মোট সময় d বাই v1 d বাই v2 d বাই v3 যোগ যোগ করতে করতে d বাই vn। তাহলে এখান থেকে কী পাচ্ছি উপরের দিক নিচের দিক কাটাকুটি যাবে, তাহলে উপরে n নিচে 1/v1 যোগ 1/v2 যোগ 1/v3 যোগ ডট 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 1/vn। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আর যদি দুটো হয় n এর মান যদি 2 হয় তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, যেটা এখানে আমাদের এসেছে। এবার 4 নম্বর অঙ্ক, একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের দুটি স্থান তার মাঝখানে মধ্যবর্তী দূরত্বের অর্ধেক 40 কিমি পার আওয়ার বেগে, পরের অর্ধেক 60 কিমি পার আওয়ার বেগে এই দ্রুতিতে গেল, গাড়িটির গড় দ্রুতি কত? তো আমরা জানি এখানে প্রদত্ত কি জানি সমান দৈর্ঘ্য, অর্ধেক অর্ধেক বলেছে, মাথায় রাখতে হবে অর্ধেক বলেছে, মানে এটা x হলে এটাও x, এটা d হলে এটাও d। যদি সম দূরত্ব এই বেগে যায় তাহলে আমরা কি জানি v এভারেজ গড় বেগের ফর্মুলা কি, দুটা টুকরা থাকলে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। যদি সংক্ষেপে করি, যেহেতু গতবার আমরা প্রমাণ করেছি 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, তাহলে প্রদত্ত এখানে v1 এর মান দেওয়া আছে 40 কিমি পার আওয়ার, v2 দেওয়া আছে 60 কিমি পার আওয়ার, তাহলে সম দূরত্ব, এখানে সম দূরত্ব অতিক্রম করেছে এই বেগে, সম দূরত্ব অতিক্রম করেছে বিভিন্ন বেগে, সম দূরত্ব বিভিন্ন বেগ, দূরত্ব সমান হলে এই ফর্মুলাটা কাটবে। তাহলে মানগুলো যদি বসাই 2v1 মানে হচ্ছে 40, v2 মানে হচ্ছে 60, v1 হচ্ছে 40, v2 হচ্ছে 60, একই থাকবে কিমি পার আওয়ার। এটাও গড় বেগ তো না, গড় দ্রুতিতে, দূরত্ব বলেছে, সরল রেখা বলেনি, সরল রেখা না বললে আমরা
গড় দ্রুতি ভাব্য। তাহলে গড় দ্রুতি ভি এভারেজ কি 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, মানগুলো যদি বসাই তাহলে উপরে হচ্ছে এখনই কাটছি কেন, উপরে হচ্ছে 2 4 8 8 6 48 4 8 দুটা শূন্য, নিচে হচ্ছে 40 আর 60 মিলে 100, দুটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 48 কিমি পার আওয়ার। যদি এরকম চিন্তা ভাবনা করি যেটা 40 কিমি আওয়ারে, পরেরটা 60 কিমি আওয়ারে, তাহলে গড়ে 50 কিমি, তাহলে কি 50 কিমি আসছে? আসছে না, কারণ 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2 গড় বেগ এবং গড় দ্রুতি একই ফর্মুলা। দ্রুতি সরলরৈখিক পথে বক্রপথেও হতে পারে, কিন্তু বেগ সর্বদাই সরলরৈখিক পথে হবে। তাই গড় বেগ যখন বার করতে হবে তখন মনে রাখবে যে সরলরৈখিক পথের কথা বলবে। এক ব্যক্তি সরল রেখা বরাবর, তাই দূরত্ব বলতে সরণকে বোঝাই। মোট সরণ বাই মোট সময় দিয়ে বার করলাম আগেরটা, আর 5 নম্বরটাও মোট সরণ মোট দূরত্ব বাই মোট সময় দিয়ে বার করা যাবে, কিন্তু যেহেতু সমান দূরত্ব বিভিন্ন বেগে গেছে তাই শর্টকাট ফর্মুলা আমরা বসাতে পারি ভি এভারেজ ইজ ইকুয়াল টু 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। নেক্সট অঙ্ক 5 নম্বর, একটি গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্রয়োজনীয় সময়ের অর্ধেক সময় 40 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক সময় 60 কিমি পার ঘন্টা বেগে যায়, গাড়িটির গড় বেগ কত? গড় বেগ আমরা জানি মোট সরণ বাই মোট সময়, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তো টোটাল টাইম আমরা ওই সূত্র ফেলতে পারবো না যে ভি এভারেজ ইজ ইকুয়াল টু 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2, এই সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না। কেন না? কারণ এখানে সময় অর্ধেক অর্ধেক বলেছে, মোট সময়ের অর্ধেক সময় 40 কিমি পার ঘন্টা বেগে, পরের অর্ধেক সময় দূরত্ব না। এই ফর্মুলা কখন খাটে? যে এদিকে অর্ধেক দূরত্ব এদিকে অর্ধেক দূরত্ব, মানে সমান সমান দূরত্ব ভিন্ন ভিন্ন বেগে গেলে এই ফর্মুলা খাটবে। সমান সমান দূরত্ব ভিন্ন ভিন্ন বেগে গেলে এভারেজ বেগ বার করার জন্য এই ফর্মুলা সঠিক। কিন্তু এখানে সমান দূরত্ব না, সমান সময়। মনে করলাম মোট সময় লেগেছে 2t, প্রয়োজনীয় মোট সময় লেগেছে 2t, তাহলে প্রথম টি সময়ে 40 কিমি পার বেগে যায়, তাহলে প্রথম টি সময়ে, সময়কে যদি অর্ধেক অর্ধেক করি তাহলে টি এবং টি, তাহলে প্রথম টি সময় পরের টি সময়, যেহেতু 2t, তাহলে প্রথম টি সময়ে 40 কিমি পার ঘন্টা বেগে যায়, পরের টি সময়ে 60 কিমি পার ঘন্টা বেগে যায়। তো আমরা জানি দূরত্ব ভিটি সময় আর বেগের গুণফল, তাহলে প্রথম v1 t1 x2 হচ্ছে v2 t2। তো সময় দুই ক্ষেত্রেই সমান, তাই t1 t2 না ধরে টি ধরলাম, v1 t v2 t। তাহলে প্রথমে অর্ধেক সময় 40 কিমি বেগে যতটা যাবে, একই সময়ে পরে অর্ধেক সময় 60 কিমি বেগে, তাহলে বেশি দূরত্ব যাবে। অর্থাৎ দূরত্বটা সমান দুই টুকরা হবে না, যেহেতু প্রথম দিকে বেগ কম পরের দিকে বেগ বেশি, সময় একই, তাহলে বেগ কম তো কম দূরত্ব গেছে, বেগ বেশি তো বেশি দূরত্ব গেছে, তাই এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তো আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব, ধরি প্রয়োজনীয় সময় 2t, প্রয়োজনীয় মোট সময় সমান 2t।
তাহলে টি সময়ে অতিক্রান্ত, যেহেতু বেগ বলেছে তাহলে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সরণ লিখতে পারি, অতিক্রান্ত সরণ x1 কত হবে, বেগ আর সময়, তাহলে বেগ দেওয়া আছে 40 কিমি পার ঘন্টা, তাহলে 40টি এত কিমি। পরের টি সময়ে অতিক্রান্ত সরণ x2 কি করে পাবো, বেগ ইন্টু সময়, অর্থাৎ বেগ তো পাল্টে গেছে v2 আর সময় একই আছে t, তাহলে v2 মান দেওয়া আছে 60 কিমি, পরিবার 60 কিমি, আর সময় তো একই আছে t যেহেতু 2t। তাহলে এবার যদি আমরা গড়বেগ বার করি, গড়বেগ ভি এভারেজ কি লিখব, মোট সরণ বাই মোট সময়। এই অঙ্কে শর্টকাট মারবো না, v1 ডিভাইড বাই v1 প্লাস v2, সেটা তখন শুধু খাটবে যে এদিকে দূরত্ব অর্ধেক এদিকে দূরত্ব অর্ধেক, বেগ আলাদা আলাদা, তখন ওই ফর্মুলাটা সঠিক। কিন্তু এখানে দূরত্ব বা সরণ অর্ধেক অর্ধেক নাই, x1 লেস দেন x2, যেহেতু এদিকে বেগ বেশি এদিকে বেগ কম, সময় তো একই আছে, তাই বেগ বেশি তো বেশি সরণ অতিক্রম করবে, বেগ কম তো কম পথ অতিক্রম করবে। তাহলে মোট সরণ কি হচ্ছে x1 প্লাস x2 আর মোট সময় 2t ধরে নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে কি আসছে, x এর মান 40টি আর এদিকে 60টি আর নিচে হচ্ছে 2t। তাহলে এখান থেকে এখানে পাচ্ছি আমরা ভি এভারেজ ইজ ইকুয়াল টু 100টি বাই 2t সমান 50, অর্থাৎ 50 কিমি পার ঘন্টা। অর্থাৎ এক্ষেত্রে যদি সময়টা অর্ধেক অর্ধেক হয়, বেগ আলাদা সরণ আলাদা, সময় অর্ধেক অর্ধেক, তখন বেগ দুটি যোগ করে অর্ধেক হয়ে গেল। এক্ষেত্রে বেগ দুটি যোগ করে অর্ধেক হয়ে গেল, 50 কিমি পার ঘন্টা। নেক্সট অঙ্ক 6 নম্বর, একটি কণার গতির সমীকরণ s ইকুয়ালস টু টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 2st প্লাস 6 মিটারে যখন t ইকুয়ালস টু 3 সেকেন্ড, কণাটির বেগ ও ত্বরণ কত। তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্টের একটি সমীকরণ রয়েছে, গতির সমীকরণ, টি সমন্বিত, টাইম সমন্বিত। তো টি যখন 3 সেকেন্ড, একটা ইনস্ট্যান্ট, একটা তাৎক্ষণিক মুহূর্তে, যখন সময় সমান 3 সেকেন্ড, ওই 3 সেকেন্ডের মুহূর্তে কণাটির বেগ ও ত্বরণ কত। অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন দরকার। আমরা এই অঙ্কটি করব কিভাবে, আমরা জানি যে v ইকুয়ালস টু ds বাই dt, এবং আমরা জানি অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। এই যেখানে ইনস্ট্যান্টেনিয়াস কথাটি প্রকাশ পাচ্ছে, t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের মুহূর্তে, যখন সময়টা 3 সেকেন্ড, ওই মুহূর্তে 3 সেকেন্ড সময় ধরের গল্প না, 3 সেকেন্ডের মুহূর্তে কণাটির বেগ আর ত্বরণ কত। তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ds বাই dt আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন dv বাই dt। যেহেতু এখানে টি সমন্বিত একটি রাশিতে ডিসপ্লেসমেন্ট প্রকাশ পাচ্ছে, তাই v ইজ ইকুয়াল টু ds বাই dt, s দেওয়া আছে কত, বা v ইজ ইকুয়াল টু d dt অফ s, s এর মান কি দেওয়া আছে, টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 2st প্লাস 6, অর্থাৎ ডেরিভেটিভ করে আমরা বার করছি।
ডিফারেন্সিয়েশন করে, এদিকে বা লিখবো না আর। তাহলে ডিফারেন্সিয়েশন যদি করি, আমরা জানি ডিফারেন্সিয়েশনে কি হয়, টি এর সাপেক্ষে এই টি সমন্বিত রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করি একটা একটা করে, প্রথমে এটাকে ডিডিটি অফ টি কিউব, তারপরে ডিডিটি অফ টি স্কোয়ার, তাহলে কি হবে, পাওয়ারটা এক কমে যাবে, এই মূল পাওয়ারটা সামনের দিকে চলে আসবে, পাওয়ারটা এক কমে যাবে। ডিফারেন্সিয়েট করলে পাওয়ার এক কমে যায়, আর ডিফারেন্সিয়েটের উল্টো কি, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যায়। তাহলে ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে, ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, এবার টি কিউব ছিল টি স্কোয়ার হয়ে যাবে, পাওয়ারটা এক কমে গেল। টি স্কোয়ার ছিল, টুটা সামনে চলে আসবে, আর টি স্কোয়ার থেকে এক পাওয়ার কমে গেলে শুধু টি থাকবে, টু টি এর পাওয়ার 1 ছিল, তাহলে টি এর পাওয়ার 1 কমে 0 হয়ে গেল, টি 0 মানে 1, আর 6 একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে চেঞ্জ অফ টি উইথ রেসপেক্ট টু টি, টি কিউবের চেঞ্জ টি এর সাপেক্ষে, তাহলে 6টা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে না। তাহলে ভি এর রাশিমালা পেলাম 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, তাহলে অতএব টি ইকুয়ালস টু যখন 3 সেকেন্ড, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে ভি কত হবে, টি এর মান 3 বসাবো, তাহলে 3 এর স্কোয়ার 2 3 প্লাস 2 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের ইউনিট, একক। তাহলে 3 3 9, 3 18, 3 3 9, 3 27 প্লাস 6 প্লাস 2, 6 2 8 27 35 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডের মুহূর্তে তার বেগ হবে এত, 4 সেকেন্ডের মুহূর্তে বেগ বেড়ে যাবে, পরিবর্তিত ত্বরণ রয়েছে, অ্যাক্সিলারেশন পরিবর্তিত, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ বাড়ছে, কেন, ভি ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, যত টি বাড়বে ভি এর মান বাড়বে, তো ভি এর মান বাড়বে মানে কি, ত্বরণ রয়েছে, তাই এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ওই মুহূর্তে ত্বরণ নির্ণয় করতে হবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তো আমরা ভি এর মানটা বার করলাম প্রথমে, ভি ইকুয়াল টু ডিএস ডিটির মাধ্যমে, এবার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বার করব, এ ইকুয়াল টু ডিভি ডিটি। তো ভি কত পেয়েছিলাম, ভি পেয়েছিলাম এটা, এবার এই ভি এর মানটা এখানে বসাবো, ডিডিটি অফ ভি কী ছিল, 2t 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, তাহলে কী হবে আমরা জানলাম, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার এক কমে যায়, দুইটা এদিকে এসে গুণ হবে, আর টি এর পাওয়ার এক কমে যাবে, তাহলে 2 3 6, আর টি এর পাওয়ার এক কমে গেল, তাহলে টি হলো, এখানে টি এর পাওয়ার এক কমে গেলে টি টু দি পাওয়ার 0, টি টু পাওয়ার 0 মানে 1, শুধু 2 হলো, আর সংখ্যার এটা ধ্রুবক সংখ্যা, তার পরিবর্তন হয় না, ডিফারেন্সিয়েশন হয় না, 0 হয়, তাই 0টা লিখলাম না। তাহলে 6 এ ইকুয়াল টু 6t প্লাস 2, অতএব টি যখন 3 সেকেন্ড, এ ইকুয়াল টু কত হবে, 6 গুণন 3 প্লাস 2 সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে রাখবো আমরা এই সমস্ত অঙ্কে যেখানে ত্বরণ স্থির নয়, স্থির ত্বরণ না, তখন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বেগ আর ত্বরণ নির্ণয় করব। ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এস এর রাশিমালা বসাবো, বসিয়ে নিয়ে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো প্রত্যেককে। ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, সংখ্যাটা 3টা সামনে চলে আসবে, আর টি এর এক পাওয়ার কমে যাবে, তাহলে টি কিউব 3টা সামনে চলে আসলো, আর টি কিউবটা হয়ে গেলো টি স্কোয়ার, তাহলে 3t স্কোয়ার, এখানে পাওয়ারটা সামনে চলে আসলো 2, টি এর পাওয়ার এক কমে গেল 2t, টি এর পাওয়ার 1 আছে, 1টা সামনে চলে আসলো, তো 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, আর টি এর পাওয়ার এক কমে গেল, এক তো আছেই, আরও এক কমে যাবে ডিফারেন্সিয়েশনের জন্য, তো টি এর পাওয়ার 0 মানে 1, আর 6 হচ্ছে ধনাত্মক সংখ্যা, তার ডিফারেন্সিয়েশন করলে 0 হয়,
তাই ওটা লিখে নিই। এখানেও তাই, টি এর পাওয়ার 2 আছে, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 2টা সামনে চলে আসবে, 3 2 6, আর টি এর পাওয়ার 1 কমে গেল, তো শুধু টি হলো। এইভাবে করেছি। তাহলে আমরা বেগ পেয়েছি 35 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ পেয়েছি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই 6 নম্বর অঙ্কটার, যেখানে ত্বরণ এবং বেগ উভয়ই পরিবর্তনশীল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একটি গতিশীল কণার ত্বরণ a = 2t + 1, ত্বরণের রাশিমালা a = 2t + 1, ত্বরণ কি স্থির? না, টি সমন্বিত, সময় বাড়লে ত্বরণ বাড়বে, তাই ত্বরণ স্থির নয়। তাই ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য যে নর্মাল ফর্মুলাগুলি ছিল আমাদের, v = u + at, s = ut + half of at স্কোয়ার, v স্কোয়ার = u স্কোয়ার + twice as, ওই ফর্মুলাগুলো এক্ষেত্রে খাটবে না, কারণ পরিবর্তনশীল ত্বরণ a = 2t + 1। এই সমীকরণ দ্বারা যদি ত্বরণের রাশিমালা প্রকাশ পায়, তাহলে t = 10 সেকেন্ডে ওই মুহূর্তের জন্য 10 সেকেন্ড যখন পূরণ হচ্ছে, ওই 10 সেকেন্ড মুহূর্তে কণাটির বেগ আর অতিক্রান্ত সরণ নির্ণয় করো। তো যদি s দেওয়া থাকতো, তাহলে ds dt করলে আমরা বেগ পেয়ে যেতাম, আবার dv dt করলে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যেতাম। কিন্তু এখানে কি এরই মান দেওয়া আছে, a = দেওয়া আছে, বলছে v কত, বলছে s কত। তাহলে কি করব, আমরা ডিফারেন্সিয়েশন করে v পেয়েছিলাম, তার উল্টা কাজ করে s পাবো। ডিফারেন্সিয়েশন করে v পেয়েছিলাম, উল্টা কাজ করলে s পাবো, মানে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি s = ইন্টিগ্রেশন অফ v dt, আর v = ইন্টিগ্রেশন অফ a dt। তো কি দেওয়া আছে, প্রদত্ত ত্বরণের রাশিমালা আছে 2t + 1, a = 2t + 1, অতএব v = ইন্টিগ্রেশন অফ a dt আমরা জানি। তাহলে v = ইন্টিগ্রেশন অফ a dt, এখানে হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, a এর মান হচ্ছে 2t + 1 dt, ইন্টিগ্রেশন অফ 2t dt, প্লাসটাকে আলাদা করে নিলাম, ইন্টিগ্রেশন অফ 1 dt, বা 1 dt মানে শুধু dt লেখা যায়। এবার ইন্টিগ্রেশনের বেলায় কী হবে, পাওয়ারটা বেড়ে যাবে, পাওয়ারটা বেড়ে 1 বাড়বে, 1 বেড়ে যত হবে সেটা পাওয়ারে বসবে, এবং ওই পাওয়ারটাই আবার নিচের দিকে হরে চলে যাবে। তাহলে এটা 2টা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন করলে 2 ভিতরে না রেখে বাইরে করে দিই, যেহেতু ধ্রুবক। তাহলে 2t স্কোয়ার, টি এর পাওয়ার 1 ছিল, পাওয়ার বেড়ে 2 হয়ে গেল, পাওয়ারটা বেড়ে যত হলো 2, সেই পাওয়ার বর্ধিত পাওয়ারটাই নিচে আবার আসবে। তাহলে এটা হচ্ছে t² / 2 প্লাস dt। তাহলে মনে মনে এখানে t এর পাওয়ার 0 আছে, 1 মানে t এর পাওয়ার 0, তো t এর পাওয়ার 0 হলে ইন্টিগ্রেশনের পরে পাওয়ার 1 বেড়ে যায়, তো 0-র সঙ্গে পাওয়ার 1 বাড়লে t হবে, আর নিচে 1 বসবে, বা সংখ্যায় বলতে পারি ডিটির ইন্টিগ্রেশন করলে t হয়, প্লাস একটা ধ্রুবক নিতে হবে, যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রেশন, সেই জন্য একটা ধ্রুবক নিতে হয় c হচ্ছে সমাকলন ধ্রুবক, c সমান সমাকলন ধ্রুবক বা শুধু ধ্রুবক। এবার কি বলেছে, বলেছে ধরো কণাটি স্থির অবস্থায় মূলবিন্দু থেকে গতিশীল হয়, স্থির অবস্থায় মানে t যখন 0, স্থির অবস্থা বলছি, তার মানে v = 0, t যখন 0 তখন vও 0, তখন সরণও 0, তো আমার এখানে v আর t দরকার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, c = 0, এই সমীকরণ থেকে পাচ্ছি c = 0। যখনই পেয়ে গেলাম c = 0, এই সমীকরণে বসিয়ে v এর অরিজিনাল মান পাবো। অতএব v = 2t², না 2 কেটে যাচ্ছে, t² প্লাস t, এটা হচ্ছে v এর সমীকরণ। এবার t এর মান যদি 10 হয়, t = 10 সেকেন্ডে
ভি ইজুকাল টু 10 এর স্কোয়ার প্লাস 10 মিটার পার সেকেন্ড ইজুকাল টু 110 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অ্যাক্সিলারেশন দেওয়া থাকলে তার আগের ভি যদি বার করতে হয় তাহলে ইন্টিগ্রেশন এ ডিটি। মনে রাখতে হবে প্রথমে সরণ, তারপরে বেগ, তারপরে ত্বরণ। তো সরণ থেকে যদি বেগ যেতে চাই তাহলে সরণকে ডিফারেন্সিয়েশন করব, বেগ পাবো। বেগকে ডিফারেন্সিয়েশন করব, অ্যাক্সিলারেশন পাবো। তাহলে সরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাই, বেগকে অ্যাক্সিলারেশন করলে বেগকে ডিফারেন্সিয়েশন করলে এ পাই। আর উল্টা যদি একে সমাকলন করি টি এর সাপেক্ষে তাহলে ভি পাবো, আর ভিকে সমাকলন করি টি এর সাপেক্ষে তাহলে এস পাবো। এটা ইন্টিগ্রেশন আর এটা সমাকলন, এদিকে ইন্টিগ্রেশন। এস থেকে ভিতে গেলে, ভিতে যেতে হলে ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, ভি থেকে এতে যেতে গেলে এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, আর উল্টা দিকে আসতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তাই ভিকে পেতে গেলে এ থেকে পিছন দিকে আসছি, তাই ইন্টিগ্রেশন করলাম এ ডিটি। তাতে যে ইন্টিগ্রেশনের পরে সমীকরণ পেলাম, একটি সমাকলন ধ্রুবক রয়েছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের জন্য। সেই ধ্রুবকের মান বার করার জন্য একটি শর্ত দিয়ে দেবে, যেমন দিয়ে যে কোণাটি স্থির অবস্থায় মানে ভি জিরো মূলবিন্দু থেকে গতিশীল হয় যখন টি ইজ ইকুয়াল টু 0, এস ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা পরের পার্টটা করব। পরের পার্টটা কি আছে, কি চাই, অতিক্রান্ত সরণ এস। তাহলে এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এস চাইছে। তাহলে ভি থেকে যদি এস এ যেতে চাই তাহলে পিছন দিক থেকে, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করব আমরা ভি ডিটি। ভি এর মান আছে টি স্কোয়ার প্লাস টি ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু, আলাদা করলে ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ টি ডিটি। এটা হবে টি কিউব বাই 3, এটা হবে টি স্কোয়ার বাই 2 প্লাস বি ধরলাম ধ্রুবক। এবার এস ইজ ইকুয়াল টু 0, এস ইজ ইকুয়াল টু 0 যখন টি ইকুয়ালস টু 0, তাহলে এই ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করব। কত হচ্ছে, বি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, বি ইজ ইকুয়াল টু 0। অতএব এস ইজ ইকুয়াল টু টি কিউব বাই 3 প্লাস টি স্কোয়ার বাই 2। এবার টি এর মান যদি 10 বসাই, টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ডে সরণ এস ইজ ইকুয়াল টু 10 এর কিউব বাই 3 প্লাস 10 এর স্কোয়ার বাই 2, 3টা 0 বাই 3 প্লাস 100 বাই 2। সরণ তাহলে মিটার হবে শুধু, সরণের একক। তো এটা হচ্ছে 333 পূর্ণ 1/3, আর এটা হচ্ছে 50 এত মিটার। 50 আর 333, 383 পূর্ণ 1/3 এত মিটার, তাই তো। 333 পূর্ণ আর 50 পূর্ণ, 333 আর 50 মিলে 383, তার সঙ্গে ভগ্নাংশটা আছে, তো 383 পূর্ণ 1/3 মিটার। এটা হচ্ছে 7-এর উত্তর ডিসপ্লেসমেন্ট। আর ভেলোসিটি 110 মিটার পার সেকেন্ড। ইউনিটটা মনে রাখতে হবে যে কোন ইউনিটটা ব্যবহার করব কোথায়। নেক্সট একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিট 2016-তে এসেছিল। 8 নম্বর, পি এবং কিউ দুটি গাড়ি একই সময়ে একই বিন্দু থেকে যাত্রা শুরু করে সরল রেখায়, তাদের সরণ প্রকাশ পায়, সরল রেখায় যাচ্ছে, তাদের সরণ প্রকাশ পায় এক্স পি ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার, মানে ফাংশন অফ টি। আর কিউ গাড়ির এক্স কিউ ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু এফ টি মাইনাস টি স্কোয়ার। তো সরণের রাশিমালা দেওয়া আছে, টি সমান কততে, কততম সেকেন্ডে, কোন সেকেন্ডে গাড়ি দুটি সমান বেগ অর্জন করবে। টি ইজ ইকুয়াল টু কততে গাড়ি দুটি সমান বেগ অর্জন করবে, অর্থাৎ বেগ চেয়েছে, সরণ থেকে বেগ, সরণের পরে বেগ। আমরা জানি যে আগে এস, তারপরে ভি, তারপরে এ, সামনে যেতে গেলে ডিফারেন্সিয়েশন,
আর পিছন দিকে আসতে গেলে ইন্টিগ্রেশন ডিডিটি, আর পিছন দিকে আসতে গেলে ইন্টিগ্রেশন। তো আমরা এস দেওয়া আছে, ভিতে যাব, এস থেকে ভিতে যাব মানে ডিফারেন্সিয়েশন করব। তো অতএব দেওয়া আছে এক্সপি সমান এটি প্লাস বিটি স্কোয়ার, টি এর ফাংশন, তাই টি বাড়লে এক্সপি বাড়ে, এবং এক্স কিউ ফাংশন অফ টি এখানে লেখার দরকার নেই আর, এফ টি মাইনাস টি স্কোয়ার, এদিকে টি সমন্বিত আছে, এটা প্রদত্ত, এবং বলেছে ভিপি সমান ভি কিউ হবে কততম সেকেন্ডে। তো অতএব প্রথমে আমরা ভিপি বার করব। ভিপি, ভিপি বলতে পি গাড়ির ভেলোসিটি, তাহলে এখান থেকে পাবো, ডিফারেন্সিয়েশন করব ডি ডিটি অফ এক্সপি, তাহলে কী হবে ডি ডিটি অফ এক্সপি, এক্সপি মান কত দেওয়া আছে এটি প্লাস বিটি স্কোয়ার। আমরা যদি টি এর সাপেক্ষে যদি করি এ এবং বি ধ্রুবক, তাহলে তারা বাইরে চলে আসবে, এটা টি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ার 1 কমে যাবে, 1 বাইরে চলে পাওয়ার 1 কমে যাবে, তাহলে এ হবে শুধু, আর এখানে পাওয়ারটা 2 আছে, 2টা এদিকে চলে আসবে, তাহলে 2b, আর টি এর পাওয়ার 2 ছিল 1 কমে যাবে, ডিফারেন্সিয়েশন করলে 1 কমে যায় পাওয়ার, তাহলে 2bt। আর ভি কিউ, কিউ গাড়ির ভেলোসিটি যদি বার করি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ভি কিউ, তাহলে কী হবে ডি ডিটি অফ এক্স কিউ, ডি ডিটি অফ এক্স কিউ বলতে এফ টি মাইনাস টি স্কোয়ার। আমরা ডিফারেন্সিয়েশন জানি পাওয়ার কমে যায়, ইন্টিগ্রেশনে পাওয়ার বেড়ে যায়, এফ ধ্রুবক বাইরে চলে আসলো, টি পাওয়ার কমে যাবে, টি 0 হয়ে যাবে, তো এটা হলো টি 0 মানে 1, টি স্কোয়ার, তাহলে 2টা এদিকে চলে আসলো, আর পাওয়ার 1 কমে গেলে টি হবে, এটা হচ্ছে। এবার কি বলছে টি কততে গাড়ি দুটির সমান বেগ, তাহলে এই বেগ আর ওই বেগ সমান করব আমরা। অতএব প্রশ্নানুসারে a প্লাস 2bt ইকুয়ালস টু এফ মাইনাস 2t, টিগুলো একদিকে নিয়ে আসবো, 2bt প্লাস 2t ইজ ইকুয়াল টু এফ মাইনাস এ, বা t ইজ ইকুয়াল টু 2 কমন নেব, 2t ইকুয়ালস টু, কমন নিয়ে আগে, 2t ইকুয়ালস ইন্টু b প্লাস 1 ইকুয়ালস টু এফ মাইনাস এ, और t equals to f minus a divided by 2 into b plus 1। তাহলে অ্যান্সার কি হচ্ছে কত সেকেন্ডে, অ্যান্সার টি এর মান কত, t is equal to f minus a 2 into b plus 1, তাহলে এটা হচ্ছে টি এর মান। তাহলে কিছুই না, সরণ বা ডিসপ্লেসমেন্টের সমীকরণ আছে, সরণকে ডিফারেন্সিয়েশন করলাম, পি এর সরণের ফর্মুলা থেকে ভিপি পেলাম, পি এর বেগ পেলাম, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এখানে ইনস্ট্যান্টেনিয়াস কিউ গাড়ির ভেলোসিটি, 2 ভেলোসিটিকে সমান করলাম, ওই টিতে 2 গাড়ির ভেলোসিটি সমান, তাহলে টি এর মান কততে সমান, সমান দেখিয়ে টি এর মানটা বার করে নিলাম, তাহলে এই টি এর মানে ভেলোসিটি দুটো সমান হবে। নেক্সট অঙ্ক 9 নাম্বার, একটি গতিশীল কণার যে কোনো সময়ে এক্স ও ওয়াই স্থানাঙ্ক প্রকাশ পাচ্ছে, এক্স ইকুয়ালস টু 5t মাইনাস 2t স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 10t দ্বারা, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস কথা বলছে, 2 সেকেন্ডে, 2 নম্বর সেকেন্ডের যে মুহূর্ত, 2 সেকেন্ড যখন পূরণ হলো ওই মুহূর্তে কণাটির ত্বরণ কত। তো দেখতে পাচ্ছি আমরা এখানে এক্স এবং ওয়াই স্থানাঙ্ক রয়েছে, এক্স এবং ওয়াইয়ের দিকে কণাটির সরণ রয়েছে একটা তলের মধ্যে, তাহলে এক্সের দিকে কণাটির ডিফারেন্সিয়েশন করে বেগ বার করব, এক্সের দিকে কণাটির বেগকে ডিফারেন্সিয়েশন করে ত্বরণ বার করব, ওয়াই থেকে ওয়াইয়ের অভিমুখে বেগ, সেই বেগকে ডিফারেন্সিয়েশন করে ওয়াইয়ের অভিমুখে ত্বরণ, তারপরে এক্স এবং ওয়াইয়ের ত্বরণ যে আছে, ত্বরণ যেহেতু ভেক্টর রাশি তাহলে ভেক্টর অ্যাডিং করব। দেখি প্রথমে প্রদত্ত
x ইকুয়ালস টু 5t মাইনাস 2t স্কোয়ার। অতএব vx ইজ ইকুয়াল টু dx dt ইজ ইকুয়াল টু ddt অফ 5t মাইনাস 2t স্কোয়ার। তাহলে হচ্ছে 5 মাইনাস 4t। অতএব ax ইজ ইকুয়াল টু dvx বাই dt। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব ত্বরণ বার করার জন্য। তাহলে d dt অফ 5 মাইনাস 4t, 5 এর ডিফারেন্সিয়েশন 0, এটা মাইনাস 4 হবে, t এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে যায়। তাহলে x অভিমুখে ত্বরণ হচ্ছে 4 আর y ইজ ইকুয়াল টু 10t। অতএব y অভিমুখে গতিবেগ d dt অফ 10t সমান হচ্ছে 10। অতএব y অভিমুখে ত্বরণ ay ইজ ইকুয়াল টু dvy বাই dt d dt অফ 10 সমান হচ্ছে 0। তাহলে y অভিমুখে ত্বরণ নেই, x অভিমুখে ত্বরণ আছে। অতএব ত্বরণ ম্যাগনিটিউড যদি বার করি তাহলে 4 হবে আর মাইনাস 4 x অভিমুখে কি বলি i ক্যাপ, x y z i j k, তাহলে i ক্যাপ। এবার 10 নম্বর, কোনো বস্তুকণার বেগ v ইকুয়ালস টু at প্লাস bt স্কোয়ার। টি বলতে টাইম আর ab হচ্ছে ধ্রুবক। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সরণ কত? সরণ চেয়েছে, তো v এর মান দেওয়া আছে, সরণ চেয়েছে পিছন দিকে, তাই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেওয়া আছে v ইজ ইকুয়াল টু at প্লাস bt স্কোয়ার। অতএব s ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt। এবার 1 থেকে 2 সেকেন্ড, তো টাইমের সাপেক্ষে 1 থেকে 2 সেকেন্ড, তাই লিমিট দেওয়া আছে, ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে 1 to 2 at প্লাস bt স্কোয়ার ইন্টু dt। ডেফিনিট ইন্টিগ্রাল হলে কনস্ট্যান্ট আসবে না, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে না। তাহলে কী হবে, এ বাইরে চলে আসলো, t স্কোয়ার বাই 2, 1 থেকে 2। এটা যদি t স্কোয়ার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের পাওয়ার বাড়ে, b তো বাইরে চলে আসবে, t স্কোয়ার তারপরে t কিউব বাই 3 হবে 1 থেকে 2। আগে আলাদা আলাদা পার্ট করে তারপর ইন্টিগ্রেশন করতে হতো, এক লাইন আমি গ্যাপ মারলাম, টপকে গেলাম। তাহলে এ টি এর মান 2 বসাবো প্রথমে, উপরেরটা পাওয়া, উপরের মানটা প্রথমে বসাবো। তাহলে 2 এর স্কোয়ার মাইনাস নিচে হচ্ছে 2। এবার 1 বসাবো বিয়োগ করে, টি এর মান 1 বসিয়ে 1 এর স্কোয়ার নিচে 2 যোগ বি। টি এর মান প্রথমে 2 বসাবো, তাহলে 2 এর কিউব বাই 3। টি এর মান পরে 1 বসাবো, তাহলে 1 এর কিউব বাই 3। 2 এর কিউব বলতে 2 এর স্কোয়ার বলতে 4, 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাই 2 মাইনাস হাফ প্লাস বি 8 বাই 3 মাইনাস 1 বাই 3। এটাকে যদি এখানে নিয়ে যাই কত হয়, এস ইজ ইকুয়াল টু এ 2 2 4, 3 বাই 2, 3 বাই 2 এ প্লাস এটা 8 থেকে 1 বিয়োগ 7 বাই 3, 7 বাই 3 বি। এটা হচ্ছে সরণ, এ বি ধ্রুবক, তার মানটি জানা নেই, শর্ত দেওয়া থাকলে না বার করা যেত। তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার হলে সরণ 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সরণ, ডেফিনিট ইন্টিগ্রাল, তাই আমরা কি বলে ধ্রুবক ধরলাম না, ধ্রুবক ছাড়াই 1 থেকে 2, প্রথমে 2 এর মানটি বসাবো, যা হবে বিয়োগ করে পরে টি এর মান 1 বসাবো। এখানে প্রথমে টি এর মান 2 বসাবো, পরে টি এর মান 1 বসাবো, এইভাবে আমরা বার করব। নেক্সট অঙ্ক 11 নম্বর, সমতরণে সরলরৈখিক পথে গতিশীল কোন কণা 135 মিটার পথ অতিক্রম করে আর তাতে গতিবেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রয়োজনীয় সময় নির্ণয় করে। মূল কথা হচ্ছে সরলরৈখিক পথে রেক্টিলিনিয়ার মোশন এবং সমতরণে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আমরা বলেছিলাম যদি ত্বরণ স্থির থাকে, সমতরণ যদি হয়, তাহলে ওই যে গতির সমীকরণ, সিম্পলিফাইড করা গতির সমীকরণ v is equal to u plus at, s is equal to ut plus half of at square, v square is equal to u square plus 2as, এই সমীকরণগুলি এক্ষেত্রে প্রযোজ্য হবে। যেহেতু সমতরণ বলেছে, সরলরৈখিক বলেছে,
তাহলে আমরা যদি 11 নম্বরটার উত্তর করি, কি দেওয়া আছে, যেগুলো প্রদত্ত আছে সেগুলো আগে লিখে ফেলি। প্রদত্ত এস এর মান দেওয়া আছে 135 মিটার, প্রাথমিক বেগ 10 মিটার, ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর ভি চূড়ান্ত বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। টি এর মান বার করতে বলছে, তাহলে টি কত? যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয়, ইউ প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে টি সময় পরে চূড়ান্ত বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, আর তাতে যদি 135 মিটার অতিক্রম করে, তাহলে টি এর মানটা কত? কত সময় লেগেছিল 135 মিটার যেতে বা 20 মিটার থেকে 10 মিটার থেকে 20 মিটার বেগ অর্জন করতে সমতরণের জন্য। আমরা এই সমতরণের বেলায় যদি প্রাথমিক বেগ অন্তিম বেগ দেওয়া থাকে, তাহলে আমরা এভারেজ বেগ নির্ণয় করতে পারি। কিভাবে? একেবারে সুন্দরভাবে ভি এভারেজ এভিজি, কখন? ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য, ত্বরণ যখন স্থির থাকে। কিভাবে? চূড়ান্ত বেগ প্রাথমিক বেগ যোগ করে অর্ধেক, ভি প্লাস ইউ বাই 2 অর্ধেক করলে হয়ে যায়, খুব শান্তশিষ্ট ভদ্র হিসাব। তাহলে 20 প্লাস 10 বাই 2 মিটার পার সেকেন্ড, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এবার কি? এবার হচ্ছে সরণ সমান হচ্ছে গড় বেগ ইনটু সময়। সরণ এস ইজ ইকুয়াল টু ভি এভারেজ ইনটু টি। সরণের মান দেওয়া আছে 135, ভি এভারেজ পেয়ে গেলাম 15, টিটা বার করব, বা টি ইজ ইকুয়াল টু 135 ডিভাইড বাই 15, বা টি ইজ ইকুয়াল টু 9। টি মানে সেকেন্ডে, 9 সেকেন্ড। এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি। মাথায় শুধু রাখবো যে সমতরণ কথাটি উল্লেখ আছে কিনা, সমতরণ সরলরৈখিক পথ, তাহলে ওই ফর্মুলাগুলি, স্পেশাল যে ফর্মুলাগুলি রয়েছে সেই ফর্মুলাগুলি কাজে লাগাতে পারবো। অর্থাৎ মনে রাখবো এই যে এস আছে, তারপরে ভি, তারপরে এ। এস থেকে ভি এ যাব, কিভাবে? এস এর ডিফারেন্সিয়েশন করব, তাহলে ভি পাবো। ভি থেকে এতে যাব, কিভাবে? ভি এর ডিফারেন্সিয়েশন করব। আর উল্টা দিকে এ থেকে যদি ভি আসতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ভি থেকে যদি এস আসতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। এই শর্ট চালাকিটা মনে রাখবো, তাহলে আমরা পারবো। আর 12 নম্বর, একটি বস্তুকণা 10 সেমি পার সেকেন্ড বেগে চলতে শুরু করে সুষম ত্বরণে, এই যে সুষম ত্বরণ পেয়ে গেছি, আনন্দের বিষয়, 50 সেমি চলার পর 20 সেমি পার সেকেন্ড বেগ অর্জন করে। ত্বরণ ও সময় নির্ণয় করো। ত্বরণ ও সময় নির্ণয় করো। কি দেওয়া আছে? প্রদত্ত প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু 10 সেমি পার সেকেন্ড, একই রকম না তো? চূড়ান্ত বেগ ভি ইজ ইকুয়াল টু 20 সেমি পার সেকেন্ড, কতটা পথ অতিক্রম করে তাতে? 10 থেকে 20 হতে। এস ইজ ইকুয়াল টু 50 সেমি, কতটা টাইম লাগবে? টাইম দেওয়া আছে, টাইমটা বার করব। আর কি লাগবে? ত্বরণ এ, এটাও বার করব। এবার আমরা যে ফর্মুলাগুলো জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি জানি, ইউ জানি, এ আর টি দুটাই জানি না, তাহলে বার করতে পারবো না, ফর্মুলা লাগবে না কাজে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি এর মান দেওয়া আছে এখানে, ইউ এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, তাহলে এ পাবো, তাহলে এই ফর্মুলাটা কাজে লাগতে পারে। এবং a is equal to v minus u by t square is equal to u square plus 2as, v এর মান দেওয়া আছে 20, তাহলে 20 স্কোয়ার, u এর মান দেওয়া আছে 10, 10 এর স্কোয়ার 2a, s এর মান দেওয়া আছে 50, বা তাহলে 400 বিয়োগ 100 সমান 100a, আর a is equal to 300 by 100, और a is equal to 3 मीटर पर सेकेंड स्क्वायर। তাহলে এর মান পেয়ে গেলাম। যেই এর মান পেয়ে গেলাম, তাহলে কি জানি?
a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, সমীকরণের বেলায় এই ফর্মুলাগুলি অবশ্যই কাজে লাগবে, খুব সহজ সরল। তাহলে এর মান দেওয়া আছে 3, ভি এর মান দেওয়া আছে 20, ইউ এর মান দেওয়া আছে 10, টি বার করব, আর টি ইজ ইকুয়াল টু 10/3। তাহলে এইভাবে টি এর মানটা আর এর মানটা আমরা বার করতে পারবো। খুব ইন্টারেস্টিং অঙ্ক 13 এবং 14, অত্যন্ত সহজ। স্থির অবস্থা থেকে প্রাথমিক বেগ 0, যাত্রা শুরু করে কোনো বস্তুকণা 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণে, আনন্দের কথা, চললে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা এই ফর্মুলাটা জানি স্থির ত্বরণের জন্য। এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টুয়াইস এন মাইনাস 1, এন তম সেকেন্ডে অতিক্রান্ত সরণ। এখানে কি বলেছে? তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত? তাহলে প্রদত্ত কি প্রদত্ত দেওয়া আছে? প্রাথমিক বেগ u is equal to 0, ত্বরণ a is equal to 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, n is equal to এত সেকেন্ড, তৃতীয় সেকেন্ড। তাহলে এস এন এর মান করবো, অতএব তৃতীয় সেকেন্ডে সরণ। তৃতীয় সেকেন্ড বলতে তো একটা সময়ের ডিউরেশন, 1 সেকেন্ড মানে তো খানিকটা টাইম। সেই তৃতীয় নাম্বার সেকেন্ড যখন চালু হলো আর শেষ হলো, সেই তৃতীয় সেকেন্ডের টাইমের ডিউরেশনের সরণ কতটা? এটা মুহূর্ত না, একটা সময়কাল। তৃতীয় সেকেন্ডে S3 is equal to u plus half of a twice n minus 1, u বলতে 0, half of a বলতে 4/3, 2n, n মানে 3 সেকেন্ড, তাহলে হচ্ছে 2/3, আর 2 3 6, 1 2 5 ইন্টু 5, 10/3, মানে 3 × 3 সরণ হচ্ছে, তার মানে কিসে আছে? মিটার। যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাই সেখান থেকে বুঝতে পারছি মিটার। তৃতীয় সেকেন্ডের সরণ হচ্ছে এতটা। যাই হোক, আজকের জন্য লাস্ট অঙ্ক। বাইরে বৃষ্টি হচ্ছে। 14 নম্বর, কোনো বস্তু যাত্রার পঞ্চম ও সপ্তম সেকেন্ডে 25 সেমি 30 সেমি পথ অতিক্রম করলে যাত্রা শুরুর নবম সেকেন্ডে বস্তুর গতিবেগ কত? তাহলে দেওয়া আছে S5 is equal to u plus half of a 25 minus 1, S5 এর মান কত আছে? 25 দেওয়া আছে। 25 ইউ বলতে কোনো বস্তু শুরুতে যাত্রা শুরু করলো, ইউ এর মান দেওয়া নাই, ওটাই রাখলাম। ওটা বার করতে বলেছে নাকি? না, ইউ এর মান দেওয়া নাই। হাফ অফ 10 থেকে 1/9, তাহলে 9/2 a, এটা 1 নম্বর সমীকরণ। এবার S7 কি দেওয়া আছে? u প্লাস হাফ অফ a টুয়াইস n বলতে 7 নম্বর সেকেন্ড, 33, S7 এর মানে 33, ইউ জানি না, 2 সাথে 14 থেকে 1 13, 13/2 a, 2 নম্বর। 2 থেকে যদি 1 বিয়োগ করি, অতএব 2 নং বিয়োগ 1 নং করে দিলাম। এটা বড় আছে, তাই এটা থেকে এটা বিয়োগ করবো। 33 থেকে 25 বিয়োগ করলাম, 8 হলো। ইউ থেকে ইউ বিয়োগ করলাম, তো 0 হয়ে গেল। এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 4/2 2a হবে। और a is equal to 4, যেমন acceleration 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর মান যখন পেয়ে গেলাম, 1 নং সমীকরণে এর মান বসালে ইউ এর মান পাবো। এ পেয়ে গেলাম, এবার ইউ এর মান পেতে হবে। 1 নং সমীকরণে
এটা অঙ্কের বাইরে লেখা ছিল। তাহলে a = 4 বসালে 25 = u প্লাস 4 মানে হচ্ছে 2 4 কাটবে 9/2 × 4 18 বা u = 7। তাহলে এবার নবম সেকেন্ডে বস্তুর গতিবেগ কত? চূড়ান্ত বেগ নবম সেকেন্ডে t = 9 সেকেন্ডে v = u প্লাস at। u বলতে 7, প্রাথমিক বেগ ছিল 7 মিটার পার সেকেন্ড, এর মান পেয়েছি আমরা 4, এর মান হচ্ছে 9 সেকেন্ডে। 9 সেকেন্ডে গতিবেগ চেয়েছে, যেহেতু আমরা প্রাথমিক বেগ u বার করেছি 7 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ জানি, ত্বরণ জানি, সময় বলেছে 9 সেকেন্ড, তাহলে 9 সেকেন্ডে বেগ হচ্ছে 4 9 36 আর সাথে 36 আর সাথে হচ্ছে 43 মিটার পার সেকেন্ড হচ্ছে 9 সেকেন্ডে গতিবেগ। যেগুলো কি বললাম, s5 u + ½ of a 5 নম্বর, 2n, n এর মান 5 -1 সূত্র ফেললাম, দেওয়া আছে মান। s7 এও মান বসালাম, দুটো দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ করলাম, ত্বরণ পেয়ে গেলাম, সেই ত্বরণকে 1 নম্বর সমীকরণে বসালাম, প্রাথমিক বেগ পেয়ে গেলাম, প্রাথমিক বেগ ত্বরণ পেয়ে গেলাম, টাইম বলে দিচ্ছি 9 সেকেন্ড। তাহলে আমরা জানি v = u + at। আবার বলছি, মাথায় রাখবে, এই সমস্ত সূত্রাবলী তখনই শুধুমাত্র ভ্যালিড বা সত্য যখন অ্যাক্সিলারেশন বা ত্বরণ স্থির। তাই এই সমস্ত ক্ষেত্রে ত্বরণ হচ্ছে স্থির, পরিবর্তনশীল নয়। ওকে, থ্যাংক ইউ।